নমস্কার, আজকের স্টোরি স্পিরিট শোনাতে চলেছে এক নতুন বিশেষ সিরিজ। এই সিরিজটি নেওয়া হয়েছে আমেরিকা তৈরি এক জনপ্রিয় গেম থেকে। গেমের নাম হলো রেড ডেড রিডেম্পশন 2। গল্প লেখক ড্যান হাউসার, রকস্টার গেম দ্বারা প্রচারিত। এই লেখক গভীর চরিত্র নির্মাণ, প্রতিশোধ, বন্ধুত্ব এবং পশ্চিম প্রান্তের গল্প তৈরি করেছে, যে এই গেমটিকে একটা বিশেষ মাস্টারপিস বানিয়েছে। শুরু করা যাক আজকের গল্প, দ্য ফরগটেন ওথ। আমরা এক মুহূর্তের জন্য থমকে গেলাম। কেবিনের ভেতর থেকে বন্দুক তাক করা লোকটা তখন আমাদের দিকে তাকিয়ে আছে। ডাচ চিৎকার করে উঠল, কে তুমি? লোকটা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর তার ঠোঁটে একটু বিচকে হাসি ফুটে উঠল। আমাকে মেরে ফেলবে নাকি? আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারি। আমি ভালোভাবে তাকালাম। লোকটার চোখ লালচে, যেন বহুদিন ঘুমায়নি। ডাচ বন্দুক নামিয়ে বলল, তুমি এখানে কি করছো? লোকটা ধীরে ধীরে বলল, আমার পরিবার ছিল মানে ওদের মেরে ফেলা হয়েছে, কিন্তু ওরা আবার ফিরে আসবে। তোমরা সবাই যদি এখান থেকে না যাও, তাহলে তোমাদেরও ওদের মতন অবস্থা হবে। জাবিয়া ফিসফিস করে বলল, ডাচ, আমি বলছি কি, এখানে থাকাটা কি হবে না। ডাচ আমাদের দিকে তাকিয়ে বলল, আমরা কিছুক্ষণ এখানে থাকবো, কিন্তু সাবধানে থাকতে হবে। আমি মাথা ঝাঁকালাম। সবার পেট এতদিনে একটু খিদেতে ভরেছে, কিন্তু আমাদের শান্তি বেশিক্ষণ টিকলো না। বাইরে থেকে হঠাৎ একটা শব্দ এলো, চট করে বন্দুকের ককিং শব্দ, তারপর গুলি ছোড়ার আওয়াজ। আমি মুহূর্তের মধ্যে বন্দুক হাতে নিলাম, দরজার দিকে ছুটে গেলাম। কেবিনের বাইরে কয়েকজন বন্দুককারী আমাদের দিকে এগিয়ে আসছে। ডাচ চিৎকার করলো, সবাই তাড়াতাড়ি কভার নাও। আমি দ্রুত কেবিনের জানলা দিয়ে গুলি ছুড়লাম। একজন পড়ে গেল। ডাচ চিৎকার করে বলল, আমাদের শীঘ্রই এখান থেকে বেরোতে হবে। আমি চারিপাশ দেখলাম। পেছনের পাহাড়ের দিক থেকে একটা সরু পথ রয়েছে। যদি আমরা দ্রুত সেখানে পৌঁছাতে পারি, তাহলে হয়তো পালাতে পারবো। পেছনের দরজা দিয়ে পালাও, ঘোড়াগুলো তৈরি করো, আমি চিৎকার করে বললাম। আমি ঘোড়া মুক্ত করে সবাইকে ইশারা দিলাম। ততক্ষণে শত্রুরা আবার আক্রমণ চালিয়েছে। আমাদের সবার গুলি চালিয়ে পিছু হটতে হচ্ছে। ততক্ষণে একজন ডাকাত আমার ঘোড়ার কাছে ছুটে এলো। আমি বন্দুক উঁচিয়ে এক ঝটকায় ওকে ফেলে দিলাম। অবশেষে আমরা সবাই ঘোড়ায় উঠে দৌড়াতে শুরু করলাম। ডাচ চিৎকার করে বলল, এখনো কাজ শেষ হয়নি, চলতে থাকো, চলতে থাকো। আমি পেছন তাকালাম। কেবিনটা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আর আমাদের পেছনে এখনো শত্রুরা আমাদের তাড়া করছে। জানি না পরে কি হবে।